উজ্জসী বুঝতে পারছো? অনন্যা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। অনন্যা বুঝতে পারছো? আচ্ছা, আমি স্টার্ট করে দিচ্ছি। দেখো, মন দিয়ে শোনো। ধরো আমি কি করলাম, আচ্ছা বলতো এই ডিস্কটার এই পয়েন্টে আর এই পয়েন্টে, 1 নাম্বার পয়েন্ট আর 2 নাম্বার পয়েন্ট, দেখো 1 নাম্বার পয়েন্ট আর 2 নাম্বার পয়েন্ট, দুটোতেই কি ইলেকট্রিক ফিল্ড সেম না ডিফারেন্ট? বলতে পারবে? বলতে পারবে ইলেকট্রিক ফিল্ড সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। কেন? কেন? কারণ নিচে যে ভ্যারিয়েবলটা আমরা ইউজ করি r² + x² ওখানে r² এর ভ্যালুটা লেস আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি। তো তার মানে ভেবে দেখো, এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স আর এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স, মানে কিউ থেকে 1 আর 2 এর দুটো ডিস্টেন্স ডিফারেন্ট। এম আই রাইট? আচ্ছা, যদি সেটা হয় তাহলে আমি কি করছি দেখো, আমি করছি কি, এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটি রিং কনসিডার করছি। কি বললাম? রিং কনসিডার করছি। এক্স ডিস্টেন্স দূরে একটি রিং কনসিডার করছি। ওকে, আর এই রিং এর থিকনেস হচ্ছে ডিএক্স। তাহলে বলতো আমি যদি রিং এর এরিয়া ডি এ বলি, তাহলে সেই এরিয়াটা কত হবে? সেই এরিয়াটার জন্য আমি কি করব দেখো, এই রিংটাকে না আমি কাগজ দিয়ে কেটে বাইরে এনেছি, এনে আমি এইখান থেকে কেটে দিয়েছি, তাহলে আমার কাছে এরকম একটা স্ট্রেট হবে না? বলো, এরকম একটা এরিয়া হবে না? ভেবে দেখো। হ্যাঁ বলতো এই থিকনেসটা কত? ডিএক্স। বলতো টোটাল লেন্থ কত হবে? 2πx। তাই না? ভেবে দেখো, তাহলে এরিয়া কত হবে বলো? কোনো 2πx। ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? নেই। এবারে মন দিয়ে শোনো, এই পয়েন্টে আমি যদি এই পয়েন্ট থেকে এইটাকে যোগ করি, সরি, হ্যাঁ, ওহো, হ্যাঁ, যোগ করেছি। এবার মন দিয়ে শোনো, এই পয়েন্টে এই ডিরেকশনে হবে না আমার ই? বলো, এই ডিরেকশনে হবে না ই? বলো, হবে কি হবে না এই ডিরেকশনে? বলো তো, হ্যাঁ, সেই হবে। ই এর ভ্যালু কত হবে? আচ্ছা, ই এর ভ্যালু কত হবে? সেটা হবে দেখো,
কে কিউ বাই নিচে কি হবে, সরি নিচে কি হবে মনে আছে? একটা পয়েন্টে যদি আমি করি কে কিউ বাই ওটাকে কি বলে, a square plus x ভেরি গুড, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইটা কি, এখান থেকে এইটুকু ডিস্টেন্স, এই যে এইটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আমি কি বোঝাতে পেরেছি বলো? Yes. আচ্ছা এবার এইটা দেখো তো, এই রেড স্ট্রিপ যেটা, সেটা যদি এরিয়া ভেক্টর হয় তাহলে এইটা হবে তার ডিরেকশন, বলো এইটা হবে তার ডিরেকশন। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা না, বলো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা না? Yes. তাহলে বলো তো স্মল ডি ফাই কত হবে, স্মল ডি ফাই কত হবে, মানে এই রেড স্ট্রিপে কতটা ফাই যুক্ত আছে, অ্যাসোসিয়েটেড আছে, সেটা হবে ই ইন্টু ডিএ না? এবার ই এর ভ্যালু হচ্ছে কে কিউ বাই, বলো ও না 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 সরি 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 সরি, দেখো ই ভেক্টর ডিএ ভেক্টর ডট, তার মানে হবে ই ডিএ কস থিটা হবে না? হ্যালো, Yes. এবার এই ট্রায়াঙ্গেলটা দেখো, এই ট্রায়াঙ্গেলটা এইটা এইটা আর এই সেন্টার, এই ট্রায়াঙ্গেলের এই লেন্থটা কত বলো তো? এ, এই লেন্থটা আর এই লেন্থটা, X. তাহলে বলো তো এইটা যদি থিটা হয় তাহলে কস থিটাকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বলো বলতে Yes. পারি? আচ্ছা এবারে দেখো, এই যে ই এর ভ্যালু আমি এখান থেকে পেয়েছি, ডি এর ভ্যালু এখান থেকে পেয়েছি, কস থিটার ভ্যালু এখান থেকে পেয়েছি, যদি পাই দেখো তো আমি এইটা পাচ্ছি কিনা, তোমরা সবাই ক্যালকুলেট করো। কে এর ভ্যালু আমি বসিয়ে দিয়েছি 1/4 পাই এপসাইলন নট, দেখো তো এটা আমি পাচ্ছি কিনা ডি ফাই। সবাই ভ্যালু ক্যালকুলেট করে দেখো তো এই ভ্যালুটা আমি পাচ্ছি কিনা। সবাই ক্যালকুলেট করে দেখো তো আমি এই ভ্যালুটা পাচ্ছি কিনা, পাচ্ছি? দেখো কে এর ভ্যালু আমি বসিয়ে দিয়েছি, ই এর ভ্যালু বসিয়ে দিয়েছি, ডি এর ভ্যালু বসিয়ে দিয়েছি, পাচ্ছি এই ভ্যালুটা কিউ এ বাই 2 এপসাইলন নট এক্স ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। Yes, sir. আচ্ছা এবারে আমি তোমাকে যদি বলি ফাই নেট, মানে টোটাল ফাই, তার মানে এইটা ইন্টিগ্রেশন হবে, এইটাও ইন্টিগ্রেশন হবে, এইটাও ইন্টিগ্রেশন হবে, এইটা কনস্ট্যান্ট, এইটাও ইন্টিগ্রেশন হবে। তোমরা আমাকে বলো তো এখানে ভেরিয়েবল কোনটা? এই যে এখানে ডিএক্সটা ভেরিয়েবল, মানে এক্সটা ভেরিয়েবল, তাহলে বলো তো এই এক্সটা যখন ভেরিয়েবল, এক্স এর মিনিমাম ভ্যালু কত 0. আর ম্যাক্সিমাম ভ্যালু? R. ভেরি গুড। তোমরা কি এইরকম একটা ইন্টিগ্রেশন আজকে করেছো? এই যে এই যে এই যে এই যে না, কোথায় গেল বেটা? ও সেটা তো প্রবলেমটায় মনে আছে, ওই যে আগের দিনের প্রবলেমটায়, এই যে এইটা দেখো, এই সেম না, আর ডি আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2 0 টু আর, তাই না? দেখো দেখো দেখো, হ্যালো, আচ্ছা তাহলে আমি এখানে কি করব বলো? দেখো এখানে কি করব তোমরা বলো? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কে কি নেব? T square. ভেরি গুড, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কে নেব টি স্কোয়ার। তাহলে দেখো তো আমার এইটা আসে কিনা, কিউ এ বাই 2 এপসাইলন, ওকে দেখো তো এটা আসে কিনা, ইন্টিগ্রেশন ডিটি বাই টি স্কোয়ার। বলো তো এই লিমিট তখন কোথা থেকে কোথায় হবে? লিমিট তখন কোথা থেকে কোথায় হবে? না 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 না, এখানে যখন এক্স 0 তখন টি কত, এ না? A থেকে আর যখন এক্স ইকুয়াল টু আর তখন টি কত, root রুট square ওভার plus R. এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারেক্ট? আর এইটাকে ইন্টিগ্রেশন করলে তোমরা কি হয় জানো, সেটা -1/t হয়, এটাকে এ থেকে
রুট এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই অবধি করতে হবে, তাই না? আমার কথা বুঝতে পারছো? তাহলে দেখো তো আমি যেটা লিখছি সেটা ঠিকঠাক লিখছি কিনা। ফাই নেট হবে কিউ বাই 2 এপসাইলন নট 1 মাইনাস এ বাই রুট আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো তো এটা ঠিক লিখেছি কিনা, তোমরা ভ্যালু বসিয়ে দেখো, তোমরা ভ্যালু বসিয়ে দেখো এটা ঠিক লিখেছি, বলো ঠিক লিখেছি? হ্যালো, বলো ঠিক লিখেছি? হ্যালো, হ্যাঁ দেখো স্যার তো ঠিক এটা আছে। এসছে কিনা। আচ্ছা, এই প্রবলেমটা একটা পাথ ব্রেকিং প্রবলেম। কেন পাথ ব্রেকিং প্রবলেম? দেখো এই প্রবলেমটা আমি পুরো ক্যালকুলাস দিয়ে করলাম না, তাই তো? এরপরে আমরা আরো কিছু কনসেপ্ট শিখবো যেখানে এই প্রবলেমটা আমার এক লাইনে হয়ে যাবে, এক লাইনে, এত কিছু করতে হবে না। আমি কি বোঝাতে পারছি? সেগুলো সব আমার গস ল থেকে আসবে। আমরা কিন্তু এখনো গস লয়ে যাইনি, সেই গস লতে যাওয়ার আগে যে ইনফরমেশন গুলো আমরা কিন্তু সেইগুলোই করে আসছি, যে ফান্ডাগুলো দরকার আমরা কিন্তু সেইগুলোই করে আসছি। ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা, যদি এইটা ক্লিয়ার হয় তাহলে আমি তোমাদের এবারে নতুন আর একটা কনসেপ্ট শেখাবো, সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। হেডিং দাও সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল এই সব কিন্তু গস লতে ঢোকার আগে আমাদের এগুলো করতে হচ্ছে। আচ্ছা, এই সলিড অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য আমি কি করছি দেখো, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। বলো তো আমরা যে অ্যাঙ্গেল এখনো পর্যন্ত পড়ে এসেছি, ধরো এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ওকে, এটা এক্স অ্যাক্সিস। এখানে একটি মানে তোমার স্ট্রেট লাইন আছে, সেটাকে যদি আমি এইভাবে ঘুরিয়ে দিই তাহলে এখানে আমি একটা অ্যাঙ্গেল পাবো থিটা। বলো পাবো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এই স্ট্রেট লাইনের ওপরে যদি আমি একটা টিপে জাস্ট দেখো, এই টিপে যদি একটা কালি বসিয়ে দিই তাহলে আমি এখানে একটা এরকম পাবো না, মানে লাইন পাবো না। দেখো যখন আমি এই স্ট্রেট লাইনটাকে ঘোরাবো, তাই না? তার মানে বেসিক্যালি দেখো এইটা আমার থিটা না? বলো হ্যাঁ এবারে শোনো, এইটা শোনো, এইটা যদি থিটা হয় আর এই স্ট্রেট লাইনটার লেন্থ যদি আর হয়, তাহলে এই থিটাটা বলতো কোন ডিপ, মানে 2 ডাইমেনশনাল না 3 ডাইমেনশনাল? বলো দেখি 2 থিটাটা। ডাইমেনশন। 2 ডাইমেনশনাল। যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে এই থিটাটাকে আমি কি বলি বলো, মনে আছে? প্লেন অ্যাঙ্গেল। হ্যাঁ আচ্ছা, এই প্লেন অ্যাঙ্গেলকে আমরা কি দিয়ে ডিনোট করি? রেডিয়ান দিয়ে না? তারপরে তো ডিগ্রি ফিগ্রি অনেক কিছু আছে, তাই না? আচ্ছা, এইটা মানে কি বলো? এইটা মানে হচ্ছে আর্ক লেন্থ ডিভাইডেড বাই আর, তাই নয় কি? বলো, হ্যাঁ আর্ক লেন্থ ডিভাইডেড বাই আর না? মানে এই লেন্থটা ডিভাইডেড বাই আর না? হ্যালো, বলো 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 বলো। ওকে, আচ্ছা, হ্যাঁ এবার একটা কথা বলো, যদি আমার এইরকম একটা ইয়ে থাকে 2D তে, তাহলে এখানে আর্ক লেন্থটা কত? এই যে আর্ক লেন্থটা অনেক বেশি না? বলো আর্ক লেন্থটা অনেক বেশি না? হ্যাঁ ভেবে দেখো, তাহলে এটা যদি থিটা হয় আমি এই আর্ক লেন্থের জন্য এটাও তো থিটা হবে। আমি কি বোঝাতে পেরেছি? ভেবে দেখো। আরে বাবা, এই যে আমার কাছে এইরকম একটা ইয়ে আছে, তার জন্য যদি থিটা হয় তাহলে ভেবে দেখো, আমার বেসিক্যালি এই ওপরের পোর্শনটা তেড়া বেঁকা থাকুক আর না থাকুক, ডাজ নট ম্যাটার, এই থিটা তো থিটাই থাকবে। ভেবে দেখো, তুমি যদি কাগজ দিয়ে সাইড দিয়ে এরকম কেটে নাও তাহলে থিটা থাকবে না? আমি কি বোঝাতে পারছি? হ্যালো, আচ্ছা, তার মানে বলো তো এই 1 নাম্বার আর্ক লেন্থ না 2 নাম্বার আর্ক লেন্থ কোনটা বেশি? 2 নাম্বার। কিন্তু আমার ডেফিনেশন কি বলে? আর্ক লেন্থ বাই আর। এবার আর্ক মানে হচ্ছে আমার এইখান থেকে এইটুকুর যা ডিস্টেন্স, এইখান থেকে এইটুকুর তাই ডিস্টেন্স, এখান থেকে এইটুকুর তাই ডিস্টেন্স, মানে প্রতিটা পয়েন্টের ডিস্টেন্স সেম হবে। 2 নাম্বার সারফেসে বা 2 নাম্বার লাইনে কি সেটা ভ্যালিড হচ্ছে? হচ্ছে না। 2 নাম্বার লাইনে সেটা কি ভ্যালিড হচ্ছে? হচ্ছে না। তার মানে তোমাকে যদি এরকম কোনো এরিয়া দিয়ে দেয়
তুমি কি করবে, তার থেকে ছোট একটা আর্ক নেবে যার লেন্থ হবে আর, এবং সেই আর্ক যেন কোনো জায়গায় ডিসরাপ্টেড না হয়ে যায়। তাহলে তুমি এটার এল মেজার করে বলবে, কি বলো, এল মেজার করে বলবে এল বাই আর ইকুয়াল টু থিটা। আমি কি বোঝাতে পারছি? বলো বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যালো। আচ্ছা, এইটা আমাদের কোন ডিতে? 2D-তে। 2D আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, কর্নেটো যে আইসক্রিম গুলো আছে, কর্নেটো বা ঝালমুড়ি খায়, বা ওটা কি বলে, ঘটি গরম খায়, এইরকম হয় না কোন? বলো এরকম হয় না কোন? হ্যালো, বলো এরকম হয় না হ্যাঁ কোন? এবার বলো, এই যে কোন যেটা, এই কোণের এইখানেও তো একটা অ্যাঙ্গেল ও প্রডিউস করেছে, করেছে কি করেনি? আমি কি বোঝাতে পারছি? এই যে এইখানটায়, কারেক্ট? হ্যালো, বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওকে। তাহলে বলো তো, এই যে অ্যাঙ্গেলটা আমি ওয়াইড দিয়ে করেছি, এটা 1D-তে না 2D-তে না 3D-তে? 3D তে রাইট। এই 3D-তে যে অ্যাঙ্গেলটা, তাকে বলে সলিড অ্যাঙ্গেল। এটাকে সিগমা দিয়ে ডিনোট করে। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, এবার তুমি কি করলে মন দিয়ে শোনো, এই যে কোনটা, কোনটা, কোনটাকে যদি তুমি একেবারে, এটা তো 3D-তে, এবার এই পোর্শন ধরে তুমি চ্যাপটা করে দিলে, তাহলে তোমার এরকম দেখতে হবে না কোনটা? চ্যাপটা করে দিলে, তাই না? হ্যালো, তখন এই কোনটা কোন ডিতে হয়ে যাবে, 2D না 3D? 2D তে হয় 2D-তে হয়ে যাবে। সেই 2D-তে এইখানে একটা অ্যাঙ্গেল পাবো না, মানে এই মাঝখান বরাবর একটা অ্যাঙ্গেল পাবো না, হ্যাঁ আলফা, মানে এই যে আলফা, এখানেও তো সেম একই অ্যাঙ্গেলটাই পাবো, আলফা। কারেক্ট? এই আলফাটা প্লেন অ্যাঙ্গেল না? হ্যাঁ মানে মানে কোন ডিতে? 2D তে 2D-তে। এই প্লেন অ্যাঙ্গেলটাকে বলে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। আমি কি বোঝাতে পেরেছি? এবারে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমার যদি কোনটার আলফা বেশি হয়, তাহলে এই সলিড অ্যাঙ্গেলটা বেশি হবে কি হবে না? আলফা বেশি হয়, তাহলে সলিড অ্যাঙ্গেলটা বেশি হবে কি হবে না? হ্যাঁ হবে গুড। হবে তার মানে কি, আলফা চেঞ্জ হলে সিগমাও চেঞ্জ হবে? বলো, আলফাও চেঞ্জ হলে সিগমা চেঞ্জ হবে? হ্যাঁ আচ্ছা, যদি আলফা চেঞ্জ হলে সিগমা চেঞ্জ হয়, তার মানে আলফা আর সিগমার মধ্যে একটা রিলেশন আছে। হ্যাঁ রাইট। আমরা সেই রিলেশনটা বার করব একটু পরে, এবং সেই রিলেশনটা বার করলে দেখবো আমাদের অনেক প্রবলেম কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তার মানে আলফা আর সিগমার মধ্যে রিলেশন মানে 2D অ্যাঙ্গেল আর 3D অ্যাঙ্গেলের মধ্যে একটা রিলেশন না? বলো, 2D অ্যাঙ্গেল আর 3D অ্যাঙ্গেলের মধ্যে একটা রিলেশন না? হ্যালো, বলো, 2D হ্যাঁ অ্যাঙ্গেল আর 3D অ্যাঙ্গেলের মধ্যে একটা রিলেশন না? তাই না? yes আচ্ছা, তো সেইটা আমরা একটু পরে করব। সেইটা করার আগে এবারে আমি যেভাবে আমরা যেভাবে আমরা এই যে প্লেন অ্যাঙ্গেলটাকে, এই যে প্লেন অ্যাঙ্গেলটাকে কি বললাম, যেভাবে আমরা এই যে প্লেন অ্যাঙ্গেলটাকে ডিফাইন করেছি, সেইভাবে আমরা সলিড অ্যাঙ্গেলটাকে ডিফাইন করব। কিভাবে করব সেটা মন দিয়ে রাখো। ধরো আমার কাছে একটা এরকম স্ফিয়ার আছে, ওকে? এবারে দেখো, এই স্ফিয়ারের এইখান থেকে যদি আমি একটা এরকম সার্কুলার পোর্শন কাটি, ডিএ, ডিএ সার্কুলার পোর্শন কাটলাম, ঠিক আছে, খুব ছোট, খুব ছোট ডিএটা, তাহলে ভেবে দেখো তো, আমি যদি এটা স্ফিয়ার কিন্তু 3D-তে, আর এর সেন্টার থেকে এইভাবে কেটে বার করে আনি, মানে মনে আছে আমরা এইরকম, এবার ধরো এইখান থেকে আমি এটা বার করে আনলাম, সরি, এইখান থেকে আমরা বার করে আনলাম, যে তরমুজ কাটে, দেখেছো তরমুজ দোকানে ইয়ে করে রাখা থাকে, থাকে না? হ্যাঁ আরে হ্যাঁ তরমুজটা এরকম কেটে রাখা থাকে না, এখান থেকে ছুরি দিয়ে কাটে, এরকম কাটে না? হ্যাঁ আমি এরকম একটা সার্কুলার পোর্শন যদি এটা বার করে আনি, তাহলে এটা এরকম দেখতে হবে না? দেখো, বলো দেখতে হবে কিনা? হ্যাঁ স্যার ভেরি গুড। তাহলে এই ওপরের যে এরিয়াটা, এইটা কত? DA ডিএ। আর এর রেডিয়াস যদি আর হয়, তাহলে এই রেডিয়াসটা কত? আর। বলো কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? নো স্যার আচ্ছা, এবারে আমি কেন ডিএটা নিয়েছি বলো তো, খুব ছোট এরিয়া কেন নিয়েছি বলো তো? আচ্ছা, খুব ছোট এরিয়া নিলে মন দিয়ে শোনো, যদি এটা আমি একটু বড় এরিয়া নিতাম, তাহলে আমার বেসিক্যালি এটা এরকম একটা ক্যাপ মতো হতো না? ক্যাপ, বলো এরকম একটা ক্যাপ মতো হতো না?
বলো এরকম একটা ক্যাপ মতো হতো না, বুঝতে পেরেছো? একটা ক্যাপ হ্যাঁ, মতো হ্যাঁ। হতো না। কিন্তু আমি যদি ছোট এরিয়া নিই তাহলে ভেবে দেখো এই ওপরের ফ্ল্যাটনেসটা কমবে না বাড়বে? যত ছোট নেব, যত কমবে। ছোট নেব কমবে, ফ্ল্যাটনেসটা কমবে না কমে বাড়বে? যাবে। কমবে। তার মানে ভেবে দেখো তো এই যে ডিএ যেটা নিয়েছি সেটা অলমোস্ট ফ্ল্যাট নিতে পারি, অলমোস্ট ফ্ল্যাট। হ্যালো, বলো অলমোস্ট ফ্ল্যাট নিতে পারি? হ্যালো, স্যার থিকনেস বলতে আপনি কোনটা হ্যাঁ, বোঝাচ্ছেন? থিকনেস না, এরিয়া, এরিয়া, ওপরের এরিয়া ডিয়া। আচ্ছা। আমি যদি অনেক বড় কাটতাম, ভেবে দেখো আমি এতটা বড় কাটতাম, তাহলে আমার একটা ক্যাপ চলে আসতো না, এরকম ক্যাপ। হ্যাঁ, হ্যাঁ, এটা কার্ভ হয়ে কিন্তু যেত। কার্ভ চলে আসতো, ভেরি গুড। কিন্তু আমি খুব ছোট কেটেছি, তখনও কার্ভ আছে কিন্তু সেটা অলমোস্ট ফ্ল্যাট না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কিন্তু এখানে একটা কি ডি ওমেগা, সরি, এখানে কি আমার একটা তোমার কি বলে, দাঁড়াও, আহ, এখানে কি আমার একটা, ওটাই কি বলে, সলিড অ্যাঙ্গেল তৈরি হয়েছে, ডি সিগমা। হ্যাঁ, হ্যাঁ। কারেক্ট। এবার দেখো আমি ডি সিগমাটাকে কিভাবে ডিফাইন করছি, দেখো ডি সিগমা সলিড অ্যাঙ্গেল, একে আমি ডিফাইন করছি, মন দিয়ে শুনবে। আগেরটা কি করেছিলাম? আর্ক লেন্থ, আর্ক লেন্থ বাই আর। হ্যালো, দেখো আর্ক মানে 2D তে কি করেছিলাম? আর্ক লেন্থ বাই আর করেছিলাম না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন করব, এখন করব আর্ক লেন্থ না, আর্ক এরিয়া, মানে ডিএ বাই, কি বললাম, ডিএ বাই আর স্কোয়ার। ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশনটা। আমি কি বোঝাতে পেরেছি? বলো বোঝাতে পেরেছি? হ্যাঁ, এবারে মন দিয়ে শোনো, এইটা যদি খুব ছোট হয় তাহলে ভেবে দেখো এই সেন্টার থেকে এই সারফেসের প্রতিটা পয়েন্টের ডিস্টেন্স আর, মোর অর লেস, খুব যদি ছোট হয়, তাই না? বলো তাই না? হ্যাঁ, হ্যালো, আচ্ছা, এবারে তোমরা আমাকে একটা কথা বলো, এই এরিয়ার, এটা তো একটা এরিয়া, এর ডাইরেকশন কোন দিকে হবে? ওপরের দিকে। কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? নো স্যার। নেই। ওকে, যদি ডাউট না থাকে তাহলে আচ্ছা, আমি এর পরের ইয়েগুলো লিখছি, আগে আগে ইয়ে করে নি। এই অবধি তোমাদের কোনো ডাউট আছে? আমি ডি মানে ডি সিগমাকে আমি কিভাবে লিখলাম? ডিএ বাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা, এবারে দেখো, ধরো এইটা আমার একটা কোণ, ধরো, কারেক্ট, এইটা আমার সিগমা, কথার কথা, এটা আমার সিগমা। এবার বলো আমার কোণটা যদি এইরকম না হয়ে আমি যদি কোণটাকে এইভাবে কাটতাম, সরি, এইভাবে কাটতাম, বলো তো তাহলে আমার সিগমা চেঞ্জ হতো কি হতো না? হ্যালো, না, হতো না। ভেবে দেখো, এইভাবে কাটলেও কি সিগমা চেঞ্জ হতো? হতো না। কি করে হতো? এইটা তো সেমই আছে, ভেবে দেখো। আরে বাবা, 2D তে এইরকম আছে, এটা থিটা, আমি যদি এইখান থেকে এরকম তেড়া ব্যাকা কেটে দিই, এই থিটা তো থিটাই থাকবে, তাই না? আমি কি বোঝাতে পারছি? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে, তাহলে বলো তো এইটাকে আমি যদি ডি এ ড্যাশ বলি, আর মানে এই যে এই ডি এ ড্যাশ হচ্ছে এই রেড দিয়ে যে ইয়েটা আমি ড্র করেছি, আর অরিজিনালটা হচ্ছে ডি এ, বলো তো ডি এ ড্যাশ বেশি না ডি এ বেশি? ডিএ ড্যাশ বেশি। কারেক্ট। এবার তোমরা এই ডেফিনেশনে চলে এসো, এই ডেফিনেশনে যদি আমার এইরকম দেওয়া থাকে, এইরকম, এটাও তো কোণ, কোণ না? হ্যাঁ, বলো, কিন্তু এটার জন্য তো আমি এইখানে সিগমা ক্যালকুলেট করতে পারবো, পারবো কি পারবো না? হ্যাঁ, কারেক্ট। কিন্তু এখানে ধরো ডিএ ড্যাশ দেওয়া আছে এর এরিয়া, তাহলে যদি আমি ফর্মুলা লাগাই তাহলে বলো তো কোনটা ডিফারেন্ট হয়ে যাবে না সেম থাকবে? আরে এই ফর্মুলা লাগাই, ডিএ ড্যাশ বাই আর স্কোয়ার, আমি কি লাগাতে পারি? হ্যাঁ। কেন লাগাতে পারি না বলো? ভেবে বলো, কেন লাগাতে পারি না? কারণ ভেবে দেখো, ভেবে দেখো, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, সপ্তর্ষিদা কল করছে। দেখো, তার মানে ভেবে দেখো, আমি যদি এইখানে এই ফর্মুলায় সিগমাটাকে লিখি ডিএ ড্যাশ বাই আর স্কোয়ার, বলো তো এখানে আর গুলো কি এই ডিএ ড্যাশের প্রতিটা পয়েন্ট থেকে সেম?
এইখান থেকে যদি R1 হয়, এইখান থেকে কি হবে? R2। আর তার মানে আমি এই ফর্মুলাটা এইভাবে লাগাতে পারবো না? বলো লাগাতে পারবো না? আমি কি না। বোঝাতে পারছি? তার মানে ডেফিনেটলি আমাদের ফর্মুলাতে কিছু চেঞ্জ করতে হবে। আচ্ছা, এবারে দেখো, আমরা যদি এইখান থেকে এইটুকু আর একটা ভেক্টর দিয়ে ডিনোট করি, তাহলে এইটা হবে ভেক্টরের ডিরেকশন, আর ভেক্টরের ডিরেকশন, আর এইটা হবে ডিএ ভেক্টরের ডিরেকশন, তাই না বলো? এটা হবে আর ভেক্টরের ডিরেকশন আর ডিএ ভেক্টরের ডিরেকশন, তাই না বলো? যদি আমি ভেক্টর দিয়ে এইভাবে ডিনোট করি, তাহলে এবার আমি এদিকে চলে এসো, মন দিয়ে শুনবে আমি কি বলছি। এই যে ফ্ল্যাট সারফেসে এইখান থেকে যদি আমি আর ডিস্টেন্সটাকে এইটাকে যদি আর বলি, আর ভেক্টর, বলো তো এই যে ডি এর এখন আমার এরিয়া কোন দিকে? এদিকে না? ডায়াগোনালি। আরে এর পারপেন্ডিকুলার না? হ্যালো, এর পারপেন্ডিকুলার না, তাই না? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, বলো তো এই যে এইটাকে আর এইটাকে, মানে দুটো প্লেন বুঝতে পেরেছো? একটা হচ্ছে ডি এর ডায়াগোনাল বরাবর, আর একটা হচ্ছে ডি এ ড্যাশের ডায়াগোনাল বরাবর। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? থিটা হবে না? থিটা। থিটা হবে না? আচ্ছা, তাহলে বলো তো আমার যদি ডিএ দেওয়া থাকে, ডিএ আমার অরিজিনাল ফর্মুলা কি? ডি সিগমা ইকুয়াল টু ডিএ বাই আর স্কোয়ার, সরি আর স্কোয়ার। তাহলে দেখো তো এটাকে আমি বলতে পারি ডি এর জায়গায় আমি লিখতে পারি ডি এ ড্যাশ কস থিটা বাই আর স্কোয়ার। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, বোঝাতে পেরেছি? দেখো এই যে এই ডি এ ড্যাশের কস থিটা যদি আমি নিই, সেটাই তো ডিএ। ভেবে দেখো, ডি এ ড্যাশ আর ডি এর মধ্যে কি ডিফারেন্স? এই যে ডি এর যদি কস কম্পোনেন্টটা নিই, সেটাই তো ডিএ। তাহলে আমি এই ফর্মুলা লিখতে পারবো কি পারবো না? হ্যালো, হ্যাঁ স্যার পারবো। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? হ্যাঁ, স্যার। তার মানে এই সারফেসটা যদি রেডিয়াসের সাথে কোনো একটা অ্যাঙ্গেল করে থাকে সারফেসটা, তাহলে আমি এই ফর্মুলাটা লাগাবো না? তার মানে এই ফর্মুলাটা আমার জেনারেল ফর্মুলা না? ভেবে দেখো, কেন জেনারেল ফর্মুলা? কারণ এইখানে থিটার ভ্যালু কত? এই যে এইটায় 0 ডিগ্রি। হ্যালো, বলো 0 ডিগ্রি। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। বলো বোঝাতে পারছি? তার মানে এইটা আমার জেনারেল ফর্মুলা। দেখো, এইটা আমার জেনারেল ফর্মুলা। ওকে, তোমাদের তাও যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো, আমি বলবো ডিয়ার। তোমাদের যদি তাও কোনো ডাউটস থাকে আমাকে বলো, আমি বলবো। তাহলে দেখো, আমি এই ডি সিগমা বলো বা সিগমাকে এইভাবে লিখতে পারি। দেখো তো, সেটা হচ্ছে কম্পোনেন্ট অফ এরিয়া হুজ সারফেস, দেখো, কম্পোনেন্ট অফ এরিয়া হুজ সারফেস ইজ পারপেন্ডিকুলার টু আর। ঠিক লিখেছি? হ্যাঁ। ওকে, ডিভাইডেড বাই কি হবে বলো? রেডিয়াস স্কোয়ার। রেডিয়াস। ওকে, তোমাদের এত কিছু লাগবে না, কিন্তু কনসেপ্টটা বোঝাতে গেলে তো আমাকে একটু বলতেই হবে, যেটুকু লাগবে সেটুকু আমি বলে দেবো। তার মানে ভেবে দেখো, আমি এইটা লিখতে পারি আলটিমেটলি ডি সিগমা, বা সিগমাও লিখে ডি এ ড্যাশ ডি এ পারপেন্ডিকুলার বাই আর স্কোয়ার। বলো। হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো আর স্কোয়ারের ইউনিট কি? ধরো মিটার স্কোয়ার। বলো মিটার স্কোয়ার। আর ডি এর ইউনিট কি? সেটাও তো মিটার স্কোয়ার, তাই না? তাহলে ওপরটার যা, ওটা ওপরটা যদি মিটার স্কোয়ার হয়, তাহলে নিচেরটা কত হবে বলো? স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি না? হ্যাঁ। দেখো, মনে রাখবে এগুলো সব ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আচ্ছা, এবারে এর যে ইউনিট, সেটাকে বলে হয় স্টেরেডিয়ান, STERADIAN। বলো, এই অবধি তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। আছে কি কোনো ডাউটস? আচ্ছা, যদি তোমাদের এই অবধি কোনো ডাউটস না থাকে, তাহলে আমি তোমাদের কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেন করছি, দেখবে তোমরা পেরে যাবে। দেখো, মন দিয়ে দেখো, আমার কাছে একটা স্ফিয়ার আছে। স্ফিয়ারটা কোন ডাইমেনশনালে? 2D না 3D? 3D। ভেরি গুড। এই স্ফিয়ারের তুমি এর সারফেসে যে কোনো একটা এরিয়া নাও, ডিএ, যে কোনো, কারেক্ট? তাহলে আমি এখানকার জন্য একটা কি কি ডিফাইন করতে পারি? ডি সিগমা ডিফাইন করতে পারি। হ্যাঁ। এটাকে আমি কি লিখবো? ডিএ বাই আর স্কোয়ার, কারেক্ট? এবারে ভেবে দেখো, আমি যদি টোটাল সিগমা চাই,
তাহলে এটাকে আমি ইন্টিগ্রেট করতে হবে, এটা ইন্টিগ্রেট করতে হবে, তাই তো? হুম। এবার বলো হ্যাঁ। আর স্কোয়ার প্রতিটার জন্য কমন না, কারণ এই এরিয়াটা তো আর মানে প্রতিটার জন্যই আর স্কোয়ার হবে, তার মানে 1/r স্কোয়ার ইন্টিগ্রেশন ডি এ। এই ইন্টিগ্রেশন ডি এ অফ হোয়াট, আমি যদি পুরো ইন্টিগ্রেট করি তাহলে কত 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 এরিয়া পাবো বলো তো? একটা স্ফিয়ারের এরিয়া কত? একটা স্ফিয়ারের এরিয়া কত? 4 pi r 4 4 pi r square. ডিভাইডেড বাই আর স্কোয়ার। হ্যালো হ্যালো, আর আর কেটে যাচ্ছে, তার মানে 4 পাই না? ভেবে বলো, ভেবে বলো, আমি কি বোঝাতে পেরেছি? বলো আমি কি বোঝাতে পেরেছি? তার মানে একটা 3 ডাইমেনশনাল স্ফিয়ারের, কি বললাম, 3 ডাইমেনশনাল স্ফিয়ারের টোটাল সলিড অ্যাঙ্গেল কত? একটা 3 ডাইমেনশনাল স্ফিয়ারের টোটাল সলিড অ্যাঙ্গেল কত? 4 pi. ভেরি গুড। আচ্ছা এবারে তোমরা আমাকে এখান থেকে একটা কথা বলো তো, আমি যদি এই স্ফিয়ারটার ওপরের এই পার্টটা পুরো কেটে দিলাম, মানে আমার এরকম দেখতে হলো, তাও স্ফিয়ারই আছে কিন্তু মানে ওপরের এই পার্টটা কেটে দিয়েছি, তাহলেও বলো তো এখানে সলিড অ্যাঙ্গেল কত হবে? হ্যালো, তাহলে কত হবে সলিড অ্যাঙ্গেল? আমি কি বোঝাতে পারছি? আরে বাবা, এখান থেকে যদি আমি এইটা কেটেও দিই তাহলে কোনো ফারাক পড়বে আমার সলিড অ্যাঙ্গেলে? সলিড অ্যাঙ্গেল তো না। মানে হচ্ছে এই যে এই সেন্টারে টোটাল কতটা অ্যাঙ্গেল করে আছে, ভেবে দেখো এইখানে কি কোনো ফারাক পড়বে? No. না আমার পড়বে। কথা বুঝতে পেরেছো? তাহলে বলো তো এরকম যদি আমার কোনো একটা সারফেস থাকে 3D তে, তাহলে এখানে সলিড অ্যাঙ্গেল কত? 4 pi. ভেরি গুড। তার মানে আমি এখান থেকে এই কথাটা কি বলতে পারি যে যে কোনো ক্লোজ সারফেসের সলিড অ্যাঙ্গেল কত? 4 pi. আমি কি বোঝাতে পেরেছি? তাহলে তোমরা আমাকে আহা এইটা বলো তো, একটা কিউব আছে, এর যে কোনো ভেতরের একটা পয়েন্টের 3D তে যে কোনো ভেতরের একটা পয়েন্টের এর টোটাল সলিড অ্যাঙ্গেল কত? 4 pi. ভেরি গুড। আমি কি আস্তে আস্তে বোঝাতে পারছি সলিড অ্যাঙ্গেলের ফান্ডাটা? বলো। Yes. আচ্ছা, তার মানে সলিড অ্যাঙ্গেল, টোটাল সলিড অ্যাঙ্গেল স্পেসে কত হতে পারে? বলো, স্পেসে টোটাল সলিড অ্যাঙ্গেল কত হতে পারে? 4 pi. 4 ভেরি গুড, pi. ভেরি গুড, ভেরি ভেরি গুড। আচ্ছা আমাদের এইটা শেষ হয়ে গেছে, পেজটা আমাকে 3 পেজ শুরু করতে হবে। তোমরা কি সবাই আমার কনসেপ্ট বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ, sir. ওকে, চলো। তার মানে সলিড অ্যাঙ্গেলের সম্বন্ধে আমার যেটুকু দরকার আমি সেটুকুই করছি, ওকে? যেখানে যেখানে দরকার হবে আমি তোমাদের নিয়ে যাব, এবং সলিড অ্যাঙ্গেল থেকে দেখবো কত প্রবলেম এক লাইনে হয়ে যাচ্ছে, এক লাইনে, যেটা আমাদের পাতার পর পাতা ইন্টিগ্রেশন করতে হচ্ছিল। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা এগোচ্ছি। তার মানে আমরা সলিড অ্যাঙ্গেল সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। বলতো সলিড অ্যাঙ্গেলটা কোথায়? অ্যাঙ্গেলটা 1D তে না 2D তে? 3D. ভেরি গুড, 3D তে। ওকে, আচ্ছা এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট তোমার ডায়াগ্রাম করব, রিলেশন করব, যেটা তখন আমি বললাম না, বলতো 2D অ্যাঙ্গেলটাকে কি বলে? সেমি 2D অ্যাঙ্গেল আলফা, আলফা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। আর 3D অ্যাঙ্গেলটাকে কি বলে বলো? Solid angle. কারেক্ট। এইবার আমরা করব রিলেশনশিপ, রিলেশনশিপ অফ সিগমা অ্যান্ড আলফা। বলতো সিগমা কোন ডিতে? সিগমা 3D তে. 3D তে, আর আলফা 2D তে. 2D তে। ওকে, আচ্ছা দেখো কিভাবে আমি করছি, দেখো অনেক ডায়াগ্রাম করে করে করব যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা দেখো, আমার এইখানে একটা কি আছে বলো? স্ফিয়ার আছে। এবার দেখো এই স্ফিয়ার থেকে আমি একটা এরকম কোণ কেটেছি, কাটতেই পারি, বলো পারি না? কাটতেই পারি। হ্যাঁ, তাহলে ভেবে দেখো আমার এইখানে এরকম একটা ইয়ে পাবো না? এবার দেখো আমি কি করছি, এই কোণটাকে বাইরে বার করে এনেছি, মানে তরমুজ থেকে কেটে বাইরে বার করে এনেছি, তরমুজ থেকে। যদি তরমুজ থেকে কেটে আমি বাইরে বার করে আনি, আমি একটু বড় করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, একটু বড় করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সরি, ওকে, বুঝতে সুবিধা হয়। ধরো এর রেডিয়াস আর, কারেক্ট? তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? আলফা না? alpha. সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। আর এই টোটাল অ্যাঙ্গেলটা সিগমা, কারেক্ট? এই টোটাল অ্যাঙ্গেলটা সিগমা। কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে?
নেই। No, sir. এবারে দেখো আমি কি করছি, আমি এটা একটু বেশ বড় করে কেটেছি। যদি বড় করে কাটি তাহলে এই যে এই পোর্শনটা আমার একটা কার্ভ পোর্শন হবে না? বোঝাতে পারছি? আগে আমি খুব ছোট কেটেছিলাম বলে এই কার্ভ পোর্শনটা কি হয়েছিল? almost straight line. অলমোস্ট স্ট্রেট লাইন। আচ্ছা, আর ভেবে দেখো আমার কোনটা বেসিক্যালি এইরকম না? আমি কি ডায়াগ্রামটা তোমাদের বোঝাতে পারছি? Yes, sir. তুমি ভেবে দেখো তোমার কোণে ওপর দিয়ে আইসক্রিম দেওয়া আছে, যেরকম দেখতে হবে। আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এবারে আমি কি করছি শোনো, মন দিয়ে শুনবে। বলো তো, এইখানে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এটা কি অ্যাঙ্গেল? Solid angle. সলিড অ্যাঙ্গেল। আচ্ছা, এবারে আমি কি করছি দেখো, আমি এই ক্যাপটা নিচ্ছি, এই যে ক্যাপটা, এই যে ক্যাপটা, ভেবে দেখো এই ক্যাপ, এই ক্যাপ, এই যে সরি, এই যে ক্যাপটাকে আমি যদি ওপর থেকে মানে এই যে ডট 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 দেওয়া আছে এই বরাবর কাটি, কেটে যদি করি, আমার এরকম দেখতে হবে না ক্যাপটা? বলো, এরকম দেখতে হবে না ক্যাপটা? হ্যালো, Yes, বুঝতে sir. পেরেছি? Yes. আচ্ছা, এইবারে তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো তো যে যে আমার যে সলিড অ্যাঙ্গেল সেখানে একটা এরিয়া লাগে না? হ্যালো, আমার যে সলিড অ্যাঙ্গেল সেখানে একটা এরিয়া লাগে না? হ্যাঁ। এরিয়া। আচ্ছা, যদি এরিয়া লাগে তাহলে আমার এই ক্যাপের এরিয়াটা লাগবে না? ভেবে দেখো, ক্যাপের এরিয়াটাই হচ্ছে, ক্যাপের এরিয়াটা থেকেই হচ্ছে এই প্রতিটা পয়েন্ট কত ডিস্টেন্সে? বলো, এই ক্যাপের এরিয়া থেকেই প্রতিটা পয়েন্ট কত ডিস্টেন্সে? বলো, আর আর ডিস্টেন্সে। দেখো, ভেবে দেখো, আমি যদি তোমাকে বলি এই সারফেস না ওপরের সারফেস, কোনটা থেকে প্রতিটা পয়েন্ট সেন্টার থেকে আর ডিস্টেন্স এরিয়ার? নিচেরটা দেখুন। ওপরেরটা থেকে, মানে এইটা থেকে এইটা। আরে এইটা থেকে কি সব কটা আর ডিস্টেন্সে? এইটা যদি আর হয় তাহলে এইটা কি আর হবে না আরের থেকে বেশি হবে? ওটা আরের চেয়ে বেশি হয়। কারেক্ট। তাহলে বলো তো আমাকে এরিয়াটা ক্যালকুলেট করতে হবে, এই যে কার্ভ এরিয়াটা না, হ্যাঁ, এই কার্ভ এরিয়াটা যদি আমি ক্যালকুলেট করতে পারি, সেটা দিয়ে যদি আমি আর স্কোয়ার দিয়ে ডিভাইড করতে পারি, তাহলেই আমার সলিড অ্যাঙ্গেল বেরিয়ে যাবে। যাবে কি যাবে না? হ্যাঁ, আচ্ছা, এবার আমি কি করছি দেখো, আমি এটাই এখান থেকে বার করছি। এইখান থেকে আমি থিটা ডিস্টেন্স দূরে ডি থিটার একটা থিকনেস নিয়েছি, ডি থিটার। যদি সেই থিকনেসটা নিই তাহলে ভেবে দেখো এইরকম একটা আমি ইয়ে পাবো না? সার্কেল পাবো না? মানে তুমি যদি এখানে দেখো ব্যাপারটা, এখানে দেখো ব্যাপারটা, এখানে দেখো ব্যাপারটা, তাহলে তুমি এরকম দেখবে না? দেখো এইরকম একটা পোর্শন দেখবে না? এই যে এই যে এই যে ক্যাপের ওপরে এরকম যেটা দিয়ে আমি ড্র করেছি, সেটাই তো এটা না? বলো, এটা না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এবং আমি কি করলাম, এই যে এটা তো থিটা ধরেছি ডিয়ার, দেখো এটা তো থিটা ধরেছি, তাহলে এই যে থিকনেসটা এটাকে আমি বলছি ডি থিটা। ওকে, বলো তো এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত? এইখান থেকে এই পর্যন্ত আর না? আর আচ্ছা, এবারে এইটা থিটা, তাহলে এই ট্রায়াঙ্গেলে আমি একটু বড় করে করছি, এইটা আর এইটা থিটা, তাহলে বলো তো আমি যদি ওপর থেকে এই ইয়েলো পোর্শনটাকে দেখি তাহলে আমি এরকম দেখতে পাবো না? দেখো, ওপর থেকে যদি ইয়েলো পোর্শনটা দেখি আমি এরকম দেখতে পাবো না? এটা ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে, আমি প্রতিটা ডায়াগ্রাম ড্র করে করে করছি। বলো, আমি যদি ওপর থেকে দেখি, আরে তুমি যদি এখান থেকে দেখো, তাহলে এই ইয়েলো পোর্শনটাকে তুমি এরকম সার্কুলার দেখতে পাবে? হ্যাঁ, আচ্ছা, এবার বলো তো এই সার্কুলার যে দেখতে পাবে, তাহলে এই সার্কুলারের থিকনেসটা কত হবে? ডি থিটা, এই যে ডি থিটা, তাই না? এবার দেখো, তুমি সার্কুলার এইটাকে একটা কাঁচি দিয়ে এইখান থেকে কেটে দিয়েছো, কাটলে এরকম একটা স্ট্রেট হবে না, যার এইটা ডি থিটা? বলো তোমরা বুঝতে পারছো কিনা? হ্যালো, আচ্ছা, এবার তোমরা আমাকে বলতে পারবে যে এই যে আমি এই যে পোর্শনটা নিয়েছি তার রেডিয়াস কত? এই রেডিয়াস মানে এই রেডিয়াস, সেই রেডিয়াসটা এইটা না? এটা না? আর এখান থেকে এইটা না? এটাই তো আমি ড্র করেছি এখানে, যেটা এটা থিটা এটা আর, তাহলে এটা আর সাইন থিটা হবে না? হ্যালো, বলো বলো বলো, আর সাইন থিটা হবে না? বোঝাতে পারছি? বলো, বোঝাতে পারছি? তাহলে তোমরা আমাকে বলো তো এটা টোটাল লেন্থ কত হবে? টোটাল লেন্থ কত হবে বলতে পারবে? 2 পাই 30টা। কি
স্যার 2 পাই ডি মানে ডি থিটা। বলো তো এটা টোটাল লেন্থ কত হবে? বলো তো এই এই যে সার্কেলটায় রেডিয়াস কত? 2 পাই আর সাইন থিটা হ্যাঁ হচ্ছে। 2 পাই আর সাইন থিটা। এটা হচ্ছে আর সাইন থিটা। তাহলে এটা হবে 2 পাই আর সাইন থিটা হবে না? বলো কোনো হ্যাঁ ডাউট আছে? তাহলে আমি যদি এইটাকে বলি ডিএ এরিয়া, তাহলে ডিএ এরিয়াটা কি হবে? 2 পাই আর সাইন থিটা ডি থিটা। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি যদি টোটাল এ চাই, টোটাল এ নেট কি হবে? ইন্টিগ্রেশন ডিএ ইন্টিগ্রেশন 2 পাই আর সাইন থিটা ডি থিটা। বলো তো এই যে থিটাটা কোথা থেকে কোথায় ভ্যারি করছে? আরে থিটার মিনিমাম ভ্যালু 0 আর ম্যাক্সিমাম ভ্যালু আলফা না? আরে এটাই তো আলফা। এই থিটাটা তো টু ডি অ্যাঙ্গেল, হ্যাঁ হ্যাঁ তাই না? 2D অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে বলো তো এটাকে আমি কি লিখতে পারি? 2 পাই আর স্কোয়ার। ওহো, আমি না একটা জিনিস ভুল লিখেছি ডিয়ার, খুব ভুল লিখেছি, তাই বলি, মন দিয়ে শোনো। আরে বাবা, এইটা থিটা হবে না, শুধু এইটা আর থিটা হবে না, আর থিটা হবে না। থিকনেস, হ্যালো, থিকনেস, থিকনেস যেটা, মন দিয়ে শোনো, থিকনেস যেটা সেটা ডিগ্রিতে ক্যালকুলেট করি না লেন্থে ক্যালকুলেট করি? লেন্থে। তাহলে থিটা হবে না, আর ডি থিটা হবে। দেখো, ও হ্যাঁ হ্যাঁ আর ডি থিটা হবে। আরে বাবা, এইখান থেকে এটা হচ্ছে আর, কারেক্ট, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা। তাহলে আমার এই লেন্থটা হবে কত? এই লেন্থটা হবে কত? আর ডি থিটা না? আর ডি থিটা। তার মানে এটা হবে আর ডি থিটা, এটা হবে আর ডি থিটা। তাহলে এইখানে আমি যদি ক্যালকুলেট করি সেটা হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার ডি থিটা। বলো বুঝতে পেরেছো কিনা? তাহলে এখানে হবে আমার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে হবে আমার 2 পাই আর স্কোয়ার 1 - কস আলফা। এটা হচ্ছে এ নেট। বলে তো এই এ নেটটা মানেই হচ্ছে এই পুরো ক্যাপটার এরিয়া না? বলো এই পুরো ক্যাপটার এরিয়া না? হ্যালো, বলো এই পুরো ক্যাপ, এই পুরো ক্যাপটার এরিয়াটা তো এ নেট, তাই না? হ্যাঁ হ্যালো, বলো বলো বলো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এইখানে যদি এইটা সিগমা হয়, তাহলে আমি বলতে পারি আমার সিগমা ইকুয়াল টু এ নেট বাই আর স্কোয়ার, বলতে পারি? তাহলে দেখো তো, এই সিগমা ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার 1 - কজ আলফা, এইটা আসছে কিনা? It's a very, very important equation. It's a very, very important equation. It's a very, very important equation. স্যার এই আর স্কোয়ারটা কি থাক, আর স্কোয়ারটা। ওহো, সরি 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 সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমি একটু ভুল লিখেছি। আর স্কোয়ারটা তো কেটে যাবে ডিয়ার, 2 পাই 1 - কজ আলফা। বলো বুঝতে পেরেছো কি পারোনি? বলো বুঝতে পেরেছো কি পারোনি? হ্যালো, হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? আচ্ছা, তোমরা কি সবাই এই রিলেশনটা বুঝতে পেরেছো? তোমাদের বইগুলোতে, অর্ধেক বইতে নেই, যেগুলো স্ট্যান্ডার্ড বই কম্পিটিটিভ এক্সামের জন্য, এই ফর্মুলাটা দেওয়া আছে, কিন্তু ফর্মুলাটার প্রুফটা দেওয়া নেই। আমি তোমাদের ফর্মুলাটা লিখিয়ে দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে না, সেটা লিখিয়ে দেবো না, কারণ তোমরা এখন একটু ক্যালকুলাসে সড়গড় হয়েছো। ওরকম মুখস্থ করে তো সবকিছুই মনে রাখা যায় বা করে নেওয়া যায়, কিন্তু তাতে কি কনসেপ্ট কিছু ক্লিয়ার হয়? হয় না। কিন্তু তোমরা কেউ বুঝতে পেরেছো এই আলফা আর সিগমার মধ্যে রিলেশনটা? বলো, এই আলফা আর সিগমার মধ্যে রিলেশনটা কি বুঝতে পেরেছো? সিগমা বাড়লে আলফা কমবে। হ্যাঁ কি বলবো, কি 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 না, সি- সিগমা বাড়লে আলফা কমবে না। আলফা বাড়বে। দেখো, আলফা যদি বাড়ে তাহলে কজ আলফা কমবে, আবার 1 - কজ আলফা বাড়বে, হ্যাঁ 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 তাহলে সিগমা বাড়বে। ওকে, এবার আমরা দেখবো। আচ্ছা, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? তোমাদের মধ্যে এমন যদি কেউ থাকো যে বুঝতে পারোনি, আমাকে বলো, আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। বলো, আমি আবার বলবো। পথিকৃৎ বুঝতে পেরেছো রিয়া? হ্যালো, পথিকৃৎ, পথিকৃৎ বুঝতে পেরেছো? হ্যালো।
হ্যালো, তোমরা কি সবাই বুঝতে পেরেছো এটা? ওকে, হ্যাঁ স্যার। এবারে দেখো তো আমরা যদি ঠিক করেছি কি ভুল করেছি সেটা কি করে বুঝবো? আচ্ছা, বলো তো সলিড স্ফিয়ারের জন্য, আচ্ছা প্রথমে হাফ স্ফিয়ার, হ্যাঁ, বলতো এই হাফ স্ফিয়ারের জন্য আলফা কত? ভেবে বলো, বলো 90 ডিগ্রি না? 90 আরে বাবা, এইটা হবে না, তাই তো? তার মানে হ্যাঁ। এইটার জন্য সলিড অ্যাঙ্গেল কত আসছে? 2 পাই 2 পাই। আসছে। উপায় আচ্ছা, এবারে বলো তো পুরো একটা এরকম স্ফিয়ার আছে, এই স্ফিয়ারটার জন্য আলফা কত বলতে পারবে? 180 ডিগ্রি। রাইট, পাই। যদি পাই হয় তাহলে সিগমা কত আসছে দেখো তো? 4 পাই আসছে। মিলছে? হ্যাঁ হ্যাঁ। বলো মিলছে, বলো মিলছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদেরকে আমি এই রিলেশনটা বোঝাতে পেরেছি? বলো এই রিলেশনটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এরপরে এই রিলেশন দিয়ে আমি অনেক ইজি ইজি কোয়েশ্চেন করাবো, দেখবে কি ফাস্ট হয়ে যাচ্ছে, দেখবে কি ফাস্ট হয়ে যাচ্ছে এই রিলেশনটা দিয়ে। আচ্ছা, এবারে যেইতে একটা কোয়েশ্চেন এসেছিল, কোয়েশ্চেনটা আমি তোমাদের বলি, এই সলিড অ্যাঙ্গেল দিয়ে, সলিড অ্যাঙ্গেল কনসেপ্টটা ইউজ করে অপটিক্সে এসেছিল, অপটিক্সে, কিন্তু সলিড অ্যাঙ্গেলের কনসেপ্টটা ইউজ করে দেখো আমি কি করছি। প্রবলেমটা কি ছিল আমি বলি। প্রবলেমটা ছিল, সিদ্ধার্থ বুঝতে পারছো? সিদ্ধেশ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, প্রবলেমটা কি ছিল দেখো। প্রবলেমটা যেটুকু যেটুকু দরকার আমি বলে দেবো, যা যা তোমাদের দরকার মন দিয়ে শোনো। প্রবলেমটা প্রবলেমটা বলেছে, ধরো এরকম একটি সারফেস আছে, এখানে মিউ ইকুয়াল টু 1, এখানে মিউ ইকুয়াল টু √2। ওকে, আচ্ছা, এটা ধরো জল, জলের নিচে এখানে একটা সোর্স আছে যে 100 ওয়াট এনার্জি অর লাইট প্রডিউস করছে। am I right? am I right? আচ্ছা, এবারে এখান থেকে যে রেটা যাবে সে এরকম বাইরে বেরিয়ে যাবে, এরকম করে এখান থেকে যে রেটা যাবে সে বাইরে বেরিয়ে যাবে, এরকম এরকম করে এরকম একটা রে যাবে যে আর বাইরে বেরোতে পারবে না, সে এইখানে ফিরে আসবে। তোমরা কি জানো এই কনসেপ্টটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য ফিরে আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখো এটা ফিরে আসছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তো তার মানে ভেবে দেখো, এটা যদি 3D তে হয়, তুমি যদি ওপর থেকে দেখো, তাহলে তুমি এই জলের ওপরে এইরকম একটা জায়গা দেখতে পাবে না? মানে জলের ওপরে যেখান দিয়ে এই রে গুলো তোমার চোখে আসছে, বলো এই রে গুলো চোখে আসছে, আসছে তো? বলো হ্যালো, বলো আসছে তো রে গুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে রে গুলো যদি চোখে আসে তাহলে তুমি জলের ওপর থেকে এই জায়গাটা একটা ইলুমিনেটেড দেখবে না? বলো হ্যাঁ। এই জায়গাটা ইলুমিনেটেড দেখবে না? তো কোয়েশ্চেনটা বলেছে যে এই যে তোমার আমি ইয়োলো দিয়ে একটা সার্কেল করেছি, সেখান দিয়ে কত এনার্জি পাস করছে, সেখান দিয়ে কত এনার্জি পাস করছে। এবারে মন দিয়ে শোনো, তোমরা সেটা পরে পড়বে, আজকেই পড়ার দরকার নেই। আজকে জেনে রাখো এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা ইনফরমেশন ধরে রাখো। ওকে, এটা ইনফরমেশন ধরে রাখো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কেন? এইটা যদি μ1 হয় আর এটা যদি μ√2 হয় তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এইটুকুই জেনে রাখো। আচ্ছা, এইবারে মন দিয়ে শোনো, বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে 2D তে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না? হ্যালো, বলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা তুমি যদি ওপর থেকে দেখো, এই যে ইয়োলো যে তোমার সারফেসটা, সেটা একটা কোণ তৈরি করবে না? একটু কম। আর একটা সলিড অ্যাঙ্গেল হবে না? হ্যাঁ। তাহলে বলো তো সেই সলিড অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? 2 পাই 1 মাইনাস কজ আলফা। বলো তো আলফার ভ্যালু কত? 45। ভেরি গুড, তাই। কারণ এই আলফাটা 2D অ্যাঙ্গেল আর এই সিগমাটা 3D অ্যাঙ্গেল। বোঝাতে পারছি? তাহলে এটা এই হবে না ভ্যালু, 2 পাই 1 মাইনাস 1/√2। বলো এটা বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো?
এবারে তোমরা আমাকে একটা কোয়েশ্চেনের উত্তর দাও, এই যে 100 ওয়াট এনার্জিটা বেরোচ্ছে, এটা কতটা সলিড অ্যাঙ্গেল দিয়ে বেরোচ্ছে বলতে পারবে? এটা 3D তে চারিদিকে বেরোচ্ছে না? 4 পাই দিয়ে বেরোচ্ছে। ভেরি গুড। তার মানে আমি বলতে পারি 4 পাই সলিড অ্যাঙ্গেল দিয়ে আমার 100 ওয়াট বেরোচ্ছে। তাহলে বলো তো এই সিগমা সলিড অ্যাঙ্গেল দিয়ে কত বেরোচ্ছে? সিগমা সলিড অ্যাঙ্গেল দিয়ে বেরোচ্ছে এটা, এটার ভ্যালু আসছে? বলো আসছে? হ্যাঁ হ্যাঁ এটাই আছে। হ্যাঁ 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 জেইর কোয়েশ্চেন অপটিক্সে এসেছিল, জাস্ট সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট লাগবে, সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট লাগবে। 4টে অপশন ছিল, 50 প্লাস মাইনাস, উপরে √2 নিচে √2 হাবি যাবি, সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট লাগবে। ভেবে দেখো, সলিড অ্যাঙ্গেলের যদি কনসেপ্ট লাগে, মন দিয়ে শোনো, সলিড অ্যাঙ্গেলের যদি কনসেপ্ট লাগে, তাহলে আমার যদি সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা আমি জানি, তাহলে আমি আরামসে সলিড অ্যাঙ্গেল পেয়ে যাব না? হুম। তাই না? যেহেতু 2D তে ভিজুয়ালাইজ করতে আমাদের সুবিধা হয়, সেহেতু সলিড অ্যাঙ্গেলটা আমরা আরামসে পেয়ে যাব। বলো পাবো কি পাবো না? হ্যাঁ বলো পেয়ে যাবে। পাবো কি পেয়ে পাবো না? যাবে। ক্লিয়ার এই প্রবলেমটা? হুম। আচ্ছা, আমি তাহলে আস্তে আস্তে আগে এগোই। তাহলে ভেবে দেখো, আমরা গস লর জন্য প্রথমে কি করেছি? এরিয়া, তারপরে কি করেছি? ফাই, তারপরে কি করেছি? সলিড অ্যাঙ্গেল। কি বললাম? এরিয়া, ফাই, সলিড অ্যাঙ্গেল। আমি কি বোঝাতে পারছি? এরিয়া, ফ্লাক্স, হুম। সলিড অ্যাঙ্গেল। ওকে, এরিয়া, ফ্লাক্স, সলিড অ্যাঙ্গেল। যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে বলো, যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে বলো। আচ্ছা, যদি তোমাদের কোনো ডাউটস না থাকে, তাহলে আমি এরপরে আস্তে আস্তে কার মধ্যে ঢুকছি বলো তো? গস লর দিকে। গস লটা বলবো বলবো, কিন্তু তার আগে আমি একবারই প্রথমেই গস ল স্টেটমেন্ট দিয়ে পড়াতেই পারতাম, কিন্তু সেটা নট গুড ওয়ে, নট গুড ওয়ে, একদম গুড ওয়ে নয়। ওকে, আচ্ছা, এবার আমি কিছু ছোট ছোট প্রবলেম করব, ছোট ছোট প্রবলেম। ওকে, আমি ছোট ছোট প্রবলেম করব। দেখো দেখো, সেই ছোট ছোট প্রবলেম থেকে আস্তে আস্তে আমরা গস লর দিকে ঢুকবো। দেখো, তোমরা সবাই ট্রাই করবে, পারবে। দেখো, ধরো আমার এখানে একটি চার্জ আছে প্লাস কিউ, প্লাস কিউও ধরতে পারো, মাইনাস কিউও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। কি বললাম বলো? প্লাস কিউ চার্জ আছে, ঠিক আছে, স্পেসে। তো এটার জন্য আমি একটা 3D, এটার জন্য আমি একটা স্ফিয়ার কনসেন্ট্রেট ইয়ে করতে পারি। স্ফিয়ার, বলো স্ফিয়ার, বলো। আচ্ছা না, আচ্ছা দেখো, এটা চার্জ আছে প্লাস কিউ। বলো তো এইখান থেকে আর ডিস্টেন্স দূরে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত? কে কিউ বাই আর স্কোয়ার। হুম। হ্যালো, আচ্ছা, এবারে ভালো করে শোনো, আমি কি করলাম, এটা 3D তে রয়েছে, তাহলে এইটাকে সেন্টার করে আমি এরকম একটা স্ফিয়ার ড্র করেছি। এবারে এইখানে আমি একটা ছোট্ট এরিয়া ড্র করেছি ডিএ। তাহলে বলো তো ডি এর ডিরেকশন কোন দিকে হবে? এই ডিরেকশনেই হবে না? বলো তো হ্যাঁ ডিএ আর ই এর ডিরেকশন সেম না ডিফারেন্ট? সেম। ভেরি গুড। এবারে তোমরা একটা কথা বলো, বলো তো এই পয়েন্টে ই এর ডিরেকশন এইদিকে হবে না? আরে বাবা, 3D তে এই পয়েন্টে এইদিকে হবে না? আর এই পয়েন্টে যদি আমি একটা এরিয়া কনসিডার করি, সেই এরিয়ারও ডিরেকশন এইদিকে হবে না? সরি, বলো এইদিকে হবে না? একই ডিরেকশন হবে কি হবে না? বলো একই ডিরেকশন হবে কি হবে না? হ্যালো, আমি কি হ্যাঁ বোঝাতে হবে। পারছি? তার মানে ভেবে দেখো, তুমি যে কোনো একটা জায়গাতে নাও, যে কোনো একটা পয়েন্টে নাও আর ডিস্টেন্সে, এইটা যদি ই হয়, এইটা যদি ই হয়, এইটা যদি ই হয়, তাহলে এখানে যদি আমি কোনো ছোট্ট এরিয়া ডিফাইন করি, তাহলে সেই এরিয়ার ম্যাগনিটিউড তো এই ডিরেকশনেই হবে। সব কটা পয়েন্টই সেম থাকবে, মানে ভেরি গুড, আমি কি দুটো বোঝাতে জায়গাতে। পারছি? আচ্ছা, তাহলে বলো তো শুধু এই সারফেসে, মানে এই ডিএ আর ই,
এখানকার জন্য যদি আমি ডি ফাই ক্যালকুলেট করি তার ভ্যালু কত হবে? আরে ই ডি এ কস 0, ই এর ভ্যালু কত? কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডি এ। আমি কি লিখতে পারি? বলো, হ্যালো হ্যাঁ বলো। স্যার। আচ্ছা, এবার দেখো, এই যে কে এর জায়গা লিখতে পারি 1/4πε। এবার আমি যদি টোটাল ফাই চাই আমাকে কি করতে হবে? দেখো কিউ বাই আর কিউ, বেসিক্যালি আমাকে টোটাল ফাই পেতে গেলে আমাকে কি করতে হবে? এটাকে ইন্টিগ্রেট করতে হবে, কিউ বাই ডিএ বাই আর স্কোয়ার। হবে কি হবে না? হ্যাঁ হবে। আচ্ছা, এবারে বলো তো কিউটা তো কনস্ট্যান্ট, কিউটাকে বাইরে বার করে আনতে পারি, হ্যাঁ। কিউ বাই 4πε0। এবার এইটা কি বলো তো? ডিএ বাই আর স্কোয়ার কিছু। সলিড অ্যাঙ্গেল। হ্যাঁ, ভেরি গুড। তার মানে এটা কার সলিড অ্যাঙ্গেল? ওই স্ফিয়ারটা। হ্যাঁ, ভেরি গুড। তাহলে একটা স্ফিয়ারের সলিড অ্যাঙ্গেল কত হয়? এই পুরো 4 পোরশনটা। 4 পাই। ভেরি গুড, 4π। তাহলে বলো তো এই 4π আর এই 4π কেটে যাচ্ছে, হ্যাঁ, তাহলে ফাই কি আসছে? কিউ বাই এপসাইলন নট। কিউ বাই এপসাইলন নট। ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে কি কতটা ডিস্টেন্সে সেটা কি রয়েছে এই ফাইয়ে? বলো, না। কতটা ডিস্টেন্সে সেটা কি এই আচ্ছা। ফাইয়ে রয়েছে? আচ্ছা, ওয়ান্ডারফুল। এটা বেসিক্যালি গস ল এর একেবারে একদম বেসিক্স। আমরা ঢুকছি আস্তে আস্তে গস লতে। আমরা গস ল শুরু করে দিয়েছি, স্টেটমেন্টটা শুধু বলিনি। আচ্ছা, তার মানে ভেবে দেখো, আমি এইরকম বলতে পারি, মন দিয়ে শোনো তো, এইটা আমার একটা স্ফিয়ার। কি বললাম? এটা আমার একটা স্ফিয়ার। তার মানে এইখানে যদি একটা পজিটিভ কিউ চার্জ রাখি, তাহলে এই পজিটিভ কিউ চার্জ দিয়ে এটা কি বেরোচ্ছে বলো তো? ইলেকট্রিক ফিল্ড লাইন। ভেরি গুড, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। আর তার জন্য ফ্লাক্স কত বেরোবে? কিউ বাই এপসাইলন নট। কোনো ডাউট আছে কিনা বলো? নেই? নেই। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, যদি আমি এই স্ফিয়ারটাকে ছোট করে দিতাম, এইটুকু করে দিতাম, তাহলে ও সলিড অ্যাঙ্গেল কি সেম থাকতো না ডিফারেন্ট থাকতো? সেমই থাকবে। তাহলে বলো তো সেখান দিয়েও কি ফ্লাক্স একই একই জিনিস বেরোতো, কিউ বাই এপসাইলন নট? হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, আমি যদি এই সারফেসটাকে স্ফিয়ার না নিয়ে এইরকম নিতাম, টেরা বেঁকা ক্লোজ সারফেস, তাও কি ফাই কিউ বাই Same এপসাইলন নট থাকতো? হ্যাঁ, সলিড অ্যাঙ্গেল তো সেমই থাকতো। কারেক্ট, কারেক্ট, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, যদি এখানে আমার এটা মাইনাস কিউ হতো, তাহলে আমার ফাই কত হতো বলো? মাইনাস কিউ বাই এপসাইলন নট। কিন্তু সেটা স্ফিয়ারের জন্য থাকতো, অথবা এই তোমার এই এটাকে কি বলে, স্ফিয়ারের জন্যও থাকতো, আবার অন্য কোনো যে কোনো ক্লোজ সারফেস নিলেই থাকতো না? হ্যালো, হ্যাঁ। আমি কি কথা বোঝাতে পারছি? মানে এখানে আমি যদি তোমাকে এইটা বলি, দেখো তো বুঝতে পারো কিনা। আচ্ছা, তোমরা সবাই বুঝতে পারছো তো? হ্যালো, কেউ যদি বুঝতে না পারো আমাকে বলো, আমি বলবো আবার। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন আমরা করছি। আচ্ছা, এইবারে দেখো, তার মানে কি, এইটাকে যদি আমি একটা ক্লোজ সারফেস বলি, ভেবে দেখো ক্লোজ সারফেস, এখানে যদি একটা পজিটিভ স্মল কিউ রাখি, তাহলে এখান থেকে ফাই কত বেরোবে? এই ক্লোজ সারফেস থেকে আমার ফাই কত হবে বলতে পারবে? স্মল কিউ বাই এপসাইলন নট না? হ্যাঁ। এবারে বলো, আমি যদি এইখানে একটা কিউব রাখি, কিউব রাখি, তাহলেও কি হবে? হ্যালো, বলো। সেম হবে। দেখো, যদি কিউব রাখি তাহলেও সেম হবে না? সেমই হবে। তার মানে কি আমি একটা কথা বলতে পারি, যে যে যদি এটা ক্লোজড সারফেস হয়, ক্লোজড সারফেস হয়, তাহলে সেই ক্লোজ সারফেস দিয়ে যে ফাইটা বেরোবে তার ভ্যালু হবে কিউ বাই এপসাইলন নট। বলো, এটা বুঝতে পেরেছো কি পারোনি? বলো, এইটা কি বুঝতে পেরেছো কি পারোনি? হ্যালো, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো। তাহলে তাহলে দেখো, আমি এই ফাইকে আবার এইটা লিখতে পারি, ইন্টিগ্রেশন ই ডট ডিএ লিখতে পারি। হ্যাঁ। এটাই কিউ বাই এপসাইলন নট না? জাস্ট এইখান থেকে। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কি কোনো ডাউট? বলো, আছে কি কোনো ডাউট? আচ্ছা, তাহলে আমি এইটা তো বলতে পারি যে কোনো একটা ক্লোজড সারফেসের জন্য
কোনো একটা ক্লোজড সারফেসের জন্য আমার এপসাইলন নট কি বলে সরি ফ্লাক্স কত হয় বলো, ফ্লাক্স কত হয় কোনো চার্জ একটা বাই সারফেসের এপসাইলন জন্য বলো? চার্জ বাই এপসাইলন নট মানে কারেক্ট যেটা কারেক্ট। আচ্ছা তোমরা এবার একটা জিনিস লক্ষ্য করো, তোমরা একবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে এতগুলো কেস আমরা যে করেছি, এতগুলো কেস আমরা যে করেছি, দেখো এতগুলো কেস আমরা যে করেছি, মন দিয়ে শুনবে। এই যে এই ফার্স্ট কেসে এই প্লাস কিউটা এই যে ক্লোজ সারফেসের ভেতরে আছে না বাইরে আছে? ভেতরে আছে, কারেক্ট। এইটার জন্য ভেতরে আছে না বাইরে আছে? ভেতরে। কারেক্ট কারেক্ট কারেক্ট, ভেতরে আছে। বলো ভেতরে আছে। তার মানে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, যদি ভেতরে থাকে শুধু এই চার্জটা, তাহলে বলো তো ইলেকট্রিক ফিল্ড গুলো শুধু বেরোচ্ছে না ঢুকছে বেরোচ্ছে দুটোই? শুধু বেরোচ্ছে। শুধু বেরোচ্ছে। দেখো হ্যালো, শুধু বেরোচ্ছে না ঢুকছে বেরোচ্ছে দুটোই? তোমরা আমাকে বলো ডিয়ার, হ্যালো বলো বলো বলো, বেরোচ্ছে। শুধু বেরোচ্ছে না? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা শুধু বেরোচ্ছে। এইবারে আমি তোমাদেরকে এইরকম একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি, দেখো তো, দেখো আমার এইখানে একটা এরকম ক্লোজ সারফেস আছে, এই ক্লোজ সারফেসের এইখানে আছে কিউ প্লাস কিউ। এবার বলো এই কিউ দিয়ে আমার ইলেকট্রিক ফিল্ড বেরোবে? হ্যাঁ বেরোবে। আমি তো জাস্ট এটা সিম্বলিক্যালি ড্র করছি, সিম্বলিক্যালি ড্র করছি, সিম্বলিক্যালি না মানে প্রতিটা সারফেসের প্রতিটা জায়গা দিয়ে বেরোচ্ছে, সারফেসের প্রতিটা জায়গা দিয়ে বেরোচ্ছে। তার মানে বলো তো এই সারফেসে, মন দিয়ে শুনবে, এই সারফেসে যতগুলো ফিল লাইন্স ঢুকছে ততগুলো বেরোচ্ছে না? হ্যালো হ্যালো, হ্যাঁ তার মানে এই সারফেসে, মন দিয়ে শোনো, এই সারফেসে যতগুলো ফিল লাইন্স ঢুকছে ততগুলো ফিল লাইন্স বেরোচ্ছে না? তাহলে আমি যদি তোমাকে বলি নেট কত হবে বলতে পারবে? নেট, আমি যদি ঢোকাগুলোকে পজিটিভ বলি আর বেরোনোগুলোকে নেগেটিভ বলি তাহলে নেট কত হবে? জিরো। ভেরি গুড, নেট জিরো হচ্ছে ফাইটা। আচ্ছা এই ফাইটা মানেই তো এইটা না? দেখো এই ফাইটা মানেই তো এইটা, তাই না? হ্যালো, আমি কি বোঝাতে পারছি বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে মন দিয়ে শুনবে, বলো তো এই কিউ এর জন্য আমি এই একটা পয়েন্ট ধরলাম আর এই একটা পয়েন্ট ধরলাম, এটা 1 নাম্বার পয়েন্ট আর 2 নাম্বার পয়েন্ট। বলো তো কিউ এর জন্য 1 নাম্বার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আছে কি নেই? আছে। আছে, সেটা এই ডিরেকশনে হবে, ধরো ই, কারেক্ট। আচ্ছা এই 2 নাম্বার পয়েন্টে কি ফিল্ড তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে 2 নাম্বার পয়েন্টে? আছে, কারেক্ট। হ্যালো, হ্যাঁ আছে। সেটা এই ডিরেকশনে হবে। এবারে শোনো, এই 1 নাম্বার পয়েন্টে এই ডিরেকশনে কি হচ্ছে? এ না বা ডিএ না? আর 2 নাম্বার পয়েন্টের অপোজিট ডিরেকশনে ডিএ না? তার মানে বলো তো এই 1 নাম্বার পয়েন্টে ফাই 1 কত? প্লাস ই ডিএ না? আর 2 নাম্বার পয়েন্টে ফাই 2 কত বলো? মাইনাস, বলো মাইনাস, এখানে ধরলাম আমি E1, এটাকে ধরলাম আমি E2, মাইনাস ই ডিএ E2 ডিএ। বলো আমি বোঝাতে পারছি? হ্যালো বলো বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তার মানে তোমরা একটা জিনিস কি লক্ষ্য করতে পারছো, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে যখন একটা দিকে ঢুকছে মানে একটা 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 সারফেসে এটা প্লাস হচ্ছে আর একটা সারফেসে এটা মাইনাস হচ্ছে, হচ্ছে তো? ভেবে দেখো, বলো হচ্ছে তো? হ্যাঁ স্যার। তার মানে আমি সবগুলোর জন্য যদি আমি অ্যাড করি, তাহলে যদি বাইরে কোনো চার্জ থাকে তার জন্য যতগুলো ফিল্ড লাইন্স ঢুকছে ততগুলোই বেরোচ্ছে না? বলো যতগুলো ফিল্ড লাইন্স ঢুকছে ততগুলোই বেরোচ্ছে না? হ্যাঁ। তাহলে আমার নেট কত ফিল্ড লাইন্স ঢুকছে, মানে নেট কত ফিল্ড লাইন্স ঢুকছে যদি বলি তাহলে জিরো হবে না সেটা? বা কত নেট ফিল্ড লাইন্স বেরোচ্ছে যদি বলি জিরো হবে না? হ্যাঁ জিরো। আমি এইটুকু বোঝাতে পেরেছি? বলো এইটুকু বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার।
আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, আমি না এখন থেকে এই ইন্টিগ্রালের এখানে এইরকম একটা সাইন ইউজ করব। এইটা মানে হচ্ছে ক্লোজ সারফেস। সিম্বলটাতে ভয় পাওয়ার দরকার নেই, আমি বলে দেব। সিম্বলটাতে ভয় পাওয়ার দরকার নেই, আমি বলে দেব। তার মানে একটা জিনিস বলো, একটা চার্জ যদি বাইরে থাকে তার জন্য, একটা চার্জ যদি বাইরে থাকে তার জন্য এই কোয়ান্টিটিটা কত হবে? 0 হবে না? একটা চার্জ যদি বাইরে থাকে, বলো এই কোয়ান্টিটিটা কত হবে? 0 হবে না? হ্যালো, বলো এই কোয়ান্টিটিটা কত হবে? 0 হবে না? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমি আস্তে আস্তে গস ল এর দিকে ঢুকছি। তোমাদের স্টেটমেন্টটা আমি বলবো পরে, নেক্সট দিন বলবো, আজকে এই জিনিসটা করছি। দেখো আমার কাছে প্লাস Q1 একটা চার্জ আছে। কি বললাম বলো? প্লাস Q1 একটা চার্জ আছে, আর একটা প্লাস Q2 একটা চার্জ আছে, আর একটা চার্জ আছে প্লাস, সরি, হ্যাঁ, Q3। এবার আমি কি করেছি, আমি একটা সারফেস এইভাবে ডিফাইন করেছি। বলো তো এটা ক্লোজ সারফেস না ওপেন, ক্লোজ সারফেস না ওপেন সারফেস? ক্লোজ ক্লোজ। এটা 3D তে পাবে, 3D। এই যে ক্লোজ সারফেসটাকে আমি ডিফাইন করেছি, একে আমি বলছি গসিয়ান সারফেস। সব বলবো, এবারে মন দিয়ে শুনবে। বলো তো এই গসিয়ান সারফেসের মধ্যে কোন কোন চার্জ আছে, Q1 না Q2? দুটোই আছে। আচ্ছা, দুটোই আছে। এবারে এবারে আমি ধরলাম এই Q1 এর জন্য মন দিয়ে শোনো, আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E1 ডট dA। দেখো এটাকে যদি ইন্টিগ্রেট করি, তাহলে এইটা আমি কি পাবো বলতো? Q1 বাই এপসাইলন পাবো না? আরে বাবা, এটাই তো ফাই ছিল। এই যে ফাই আমরা পেয়েছিলাম না, এই যে কিউ বাই এপসাইলন নট। দেখো সব জায়গায় কিউ বাই এপসাইলন নট, যদি ক্লোজ সারফেসের মধ্যে কোনো চার্জ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা 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 লিখতে পারি। এটা এপসাইলন নট হবে। ও সরি সরি সরি, ইউ আর রাইট, এপসাইলন নট। আচ্ছা বলো তো Q2 এর জন্য কি লিখতে পারি? বলো তো Q3 এর জন্য কি লিখতে পারি? তো 0 ওটা লিখতে পারবো না। 0 লিখতে পারবো না? আচ্ছা হ্যাঁ আর সেটা 0 ওকে, এবারে শোনো, আমি বলছি এইখানে একটা সারফেস নিয়েছি dA, তার মানে Q1 এর জন্য এখানে E1, Q2 এর জন্য এখানে E2, আর Q3 এর জন্য এখানে E3। এবার দেখো তিনটাকে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলে এইটাকে লিখতে পারি E1 প্লাস E2 প্লাস E3 ডট dA ইকুয়াল টু Q1 প্লাস Q2 বাই এপসাইলন নট। লিখতে পারি? হ্যাঁ স্যার। এবারে মন দিয়ে শোনো, এই যে Q1 প্লাস Q2, এইটা নেট চার্জ এনক্লোজ না? নেট চার্জ এনক্লোজ না? দেখো, আরে বাবা, যে চার্জটা এই গসিয়ান সারফেসের মধ্যে আছে, তাই না? আর এই যে E1 E2 E3, এইটা নেট ইলেকট্রিক ফিল্ড না? বলো 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 বলো, নেট ইলেকট্রিক ফিল্ড না? বলো। হ্যাঁ স্যার। এইবারে আমি এইটাকে লিখছি, সে দেখো সারফেস ইন্টিগ্রাল, একে সারফেস ইন্টিগ্রাল বলে। E ডট dA ইকুয়াল টু, ভালো করে শোনো, কিউ ইন বাই এপসাইলন নট। তোমার সামনে আমি যেটা লিখেছি এটাই গস ল। কি বললাম বলো? তোমার সামনে আমি যেটা লিখেছি সেটাই গস ল। কি বললাম? তোমার সামনে আমি যেটা লিখেছি সেটাই গস ল। এটাই গস ল। মন দিয়ে শুনবে, এই গস লটা একটা ন্যাচারাল ফান্ডামেন্টাল ল। সব আমি তোমাদের বোঝাবো নেক্সট দিন। আজকে আমরা জাস্ট এই স্টেটমেন্টটা পেয়েছি। কি বললাম? ন্যাচারাল ফান্ডামেন্টাল ল। এবারে আমি যে দুটো পয়েন্ট লিখিয়ে দেবো, এটা সারা জীবন মনে রাখবে। এই যে কিউ ইন যেটা, সেটা হচ্ছে নেট চার্জ ইনসাইড দা সারফেস। দেখো আমি যে গসিয়ান সারফেসটা ডিফাইন করেছিলাম, এই কিউ ইনটা বেসিক্যালি Q1 প্লাস Q2 ছিল না? হ্যাঁ। বলো, সেটা এই গসিয়ান সারফেসের মধ্যে ছিল না?
হ্যাঁ। তার মানে নেট চার্জ ইনসাইড দ্য সারফেস। এবার এই নেট চার্জ যে চার্জ গুলো থাকবে সেগুলোকে আমরা উইথ সাইন দেব, মানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এবারে মন দিয়ে শুনবে, এই যে ইটা, মন দিয়ে শুনবে, ইটা ইলেকট্রিক field due to all charges inside or outside। এটার মানে কি? আমাদের আজকের মতো ক্লাস শেষ, জাস্ট আমি এই সেন্টেন্সটা একটু বুঝিয়ে দিচ্ছি। বলতো এটার মানে কি? এটার মানের জন্য আমি ওপরে চলে আসি। বলতো এই Q3 এর জন্য এই পয়েন্টে, এই যে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি জিরো না জিরো নয়? জিরো নয়, না zero না। দেখো জিরো নয়। তার মানে ভেবে দেখো এই Q3 পোর্শনটা কি ডান দিকে আছে এইখানে? না। বলো আছে? নেই। কিন্তু E3টা কি বাঁ দিকে আছে? হ্যাঁ আছে। তার মানে কি ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা বাইরে থাকুক বা ভেতরে থাকুক, সবার জন্যই ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড। কি বললাম? সবার জন্যই ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড। আমি কি বোঝাতে পেরেছি? বলো, সবার জন্যই ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড, তাই না? হ্যালো, কি বলো? ধরো Q1 Q2 Q3 আছে, তার জন্য ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক ফিল্ড E1 প্লাস E2 প্লাস E3, মানে নেট ইলেকট্রিক ফিল্ড। আরে এই পয়েন্টের নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে? এই যে এই পি পয়েন্টের EP নেট কত হবে? E1 প্লাস E2 প্লাস E3 হবে না? হবে। কিন্তু যখন আমি এক্সপ্রেশনটা লিখেছি তখন কি এখানে কিউ ইনটা আছে? আরে কিউ ইনে নেট চার্জে কি আমার আছে Q3টা? E3 টা নেই। কারেক্ট। তার মানে আমি এই যে ফর্মুলাটা, এই যে ইন যেটা, সেটা কোন ভ্যালুটা নিচ্ছি? যেটা আমার সারফেসের মধ্যে আছে, তাই তো? কিন্তু সারফেসের বাইরেও তো চার্জ থাকতে পারে, তাই তো? সেই চার্জের জন্য তো ইলেকট্রিক ফিল্ড একটা পয়েন্টে ডিফাইন হতে পারে। তার মানে এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা কিন্তু বাইরের চার্জের জন্য আছে। কিন্তু এই যে কিউ ইন যেটা, এটা কিন্তু শুধু ভেতরের চার্জের জন্য। যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো, যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। আজকে আমরা এই পর্যন্তই করব। নেক্সট দিন আমি স্টেটমেন্ট পড়াবো, বলবো, আর এই লয়ের একটা প্রুফ দেবো। অ্যাকচুয়ালি লয়ের কোনো প্রুফ হয় না, ভেবে দেখো, নিউটন সেকেন্ড ল, ফার্স্ট ল, এগুলোর কি কোনো প্রুফ হয় না? স্টেটমেন্ট হয়। P = ma, এটা তো একটা স্টেটমেন্ট, সেখান থেকেই তো এসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। লয়ের কোনো প্রুফ হয় না, কিন্তু বইগুলোতে দেওয়া আছে সলিড অ্যাঙ্গেল দিয়ে, আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। 2 মিনিট, তোমরা সলিড অ্যাঙ্গেল বুঝে গেছো মানে এক লাইনের ব্যাপার। আমি কি তোমাদের বোঝাতে পারছি? হ্যাঁ জাস্ট স্টেটমেন্টটা পড়লাম আর কিচ্ছু জানি না। পরদিন আমি এর উপর পিএইচডি করাবো, পরের দুটো ক্লাসে প্রচুর প্রবলেম করাবো। তাছাড়াও এরপরে আমাদের প্রবলেম আসবে। যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে বলো। আমি আজকের মতো আমার ক্লাস শেষ করেছি। যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। আমি আজকের মতো আমার ক্লাস শেষ করেছি। আছে তোমাদের কোনো ডাউটস? নেক্সট দিন সলিড দেখো, স্টেটমেন্টটা যতটা না আমাদের ইজি, দেখো স্টেটমেন্টটা মনে রাখা খুব ইজি, এর অ্যাপ্লিকেশনও খুব ইজি। আর এইটা একটা খুব পাওয়ারফুল টুল, যেখানে আমরা খুব তাড়াতাড়ি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে পারবো। অন্যান্য জায়গায় সব মানে ইন্টিগ্রেশন করতে হবে, এটা দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে না। নেক্সট দিন দেখবে কত ইজিলি, কত সুন্দরভাবে এগুলো করা যাবে। আহেলি, অনন্যা, অর্ঘ্য, সিদ্ধার্থ, সিদ্ধেশ, সোমশুভ্র, সৌজাত্য, সৌমাল্য, শুভম, ঊর্যশ্রী, তোমরা কি সবাই বুঝতে পেরেছো আজকের ফুল লেকচার? Yes, sir. হ্যাঁ স্যার। ওকে, তোমাদের স্কুলের সামার ভ্যাকেশন কি শুরু হয়ে গেছে? হ্যাঁ স্যার। তোমাদের কারোর এখন কোনো স্কুল নেই তো, নাকি আছে? না 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 স্যার। স্যার। ওকে, তাহলে আমি মাঝখানে কোনো একটা দিন দুপুর বেলায় ক্লাস নিতে পারি। কি বললাম? মাঝখানে কোনো একটা দিন দুপুর বেলায় ক্লাস নিতে পারি। তো দুপুরবেলা মানে কটা থেকে কটা? সেটা এখনো ডিসাইড করিনি। 11টা থেকে 1টাও হতে পারে, বা 2টো থেকে 4টেও হতে পারে। ইউজুয়ালি 11টা থেকেই নেব। তো 3:30-এর পর একটু প্রিভেন্ট করবেন ওই টাইমটা। ঠিক আছে। ও মাই স্কুল ইজ রিওপেনিং ফ্রম মানডে। ও মাই গড, হে ভগবান। স্যার আমাদের তো এখনো 12 শুরুই হয়নি। তোমাদের এখন কি করাচ্ছে? আমাদের তো একটা রিভিশন টেস্ট হলো ক্লাস 11 এর, এখন বন্ধ স্কুল, মানে এই ফার্স্ট জুন ঠিকই থেকে করছে, শুরু। ঠিকই করছে। ও 12 এখন স্টার্ট করে লাভ নেই। মানে ও স্কুলের কি হবে না হবে, যাই হোক। আমাদের স্কুলে স্যার জ খিচুড়ি করে দিচ্ছে, রে অপটিক্স করাচ্ছে, এদিকে ক্যাপাসিটেন্স হয়ে গেছে। ও হয়ে গেছে, রে অপটিক্স করাচ্ছে। হয়ে গেছে ওটা।
ও আচ্ছা শুভম, হ্যাঁ স্যার, তুমি আমাকে একটু কল করবে ক্লাসের পরে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা সৌমাল্য, আমাকে একটু কল করবে ক্লাসের পরে। আর আমাকে হোমওয়ার্ক কে কে পাঠিয়েছিল? অর্ঘ্য আমাকে ক্লাসের পরে কল করবে, হ্যাঁ স্যার। ঠিক আছে? কল করবে। ওকে চলো তাহলে আজকে রাখছি। ওকে স্যার। ওকে ভেরি গুড। তাহলে আজ রাতে না, এখনই কল করবে। আচ্ছা শোনো, তো আমি নেক্সট উইকে একটা ক্লাস রাখবো ভাবছি, ঠিক আছে? বলো ইন্টারেস্টিং লাগছে না, ভালো লাগছে না, তোমরা বলো। হ্যাঁ আমার স্যার। তো তোমাদের হ্যাঁ, এই ক্লাসগুলোকে করাতে আরো ইচ্ছা করছে, মানে আজকে আরো আমি ইয়ে করতে পারি, কারণ এরপরে এরই ছোট ছোট অ্যাপ্লিকেশন দিয়ে এত সুন্দর সুন্দর প্রবলেম করাবো, তোমাদেরই মজা লাগবে। বুঝতে পারছি, এক সপ্তাহ ওয়েট আমার ইচ্ছা করছে না, সেই কারণেই। দেখো এই স্টেটমেন্টটা কত সহজে আমরা এরপরে অ্যাপ্লাই করব, ঠিক আছে? স্যার, মাঝখানে একটা ছুটিও আছে। কিসের ছুটি জানো? স্যার, বুদ্ধ পূর্ণিমা 26 দেখছি ওয়াও ওয়াও গভর্নমেন্ট। ওয়াও, ভালো ভালো বললে, আমি তো ক্লাস নেবই, দেখছি আমি। ঠিক আছে ভেরি গুড। মাঝখানে একটা ক্লাস নিলে দেখবে অনেকটাই এগিয়ে যাবো। তোমাদের সিলেবাস নিয়ে কোনো চাপ থাকবে না, একেবারে ফুল ফ্লেজেড হবে, ডোন্ট ওয়ারি। কিন্তু আগে শেষ করে আরো বেশি প্রবলেম, আরো বেশি অনেক কিছু করা যাবে। ওকে চলো।